আপনার মাথায় নাই মাল। আপনারা পুরা ভুল সিস্টেমের মধ্যে আছেন, ফাঁকা হয়ে গেছে বাংলাদেশের ফুটবল। এই আনারি লোকগুলারে ফুটবল থেকে ছাড়াই করেন। বাফুফের কর্মকর্তাদের সরাসরি চ্যালেঞ্জ জানালেন রবিন মিয়া। তার মতে বাফুফের কর্মকর্তারা শুধুমাত্র এসি রুমে বসে ফুটবল নিয়ন্ত্রণ করতে চায়। এই আনারি লোকগুলারে ফুটবল থেকে ছাড়াই করেন। জায়গা জমি বিক্রি কইরা ব্রাজিল আসেন, কাজ কইরা বুঝেন যে ফুটবল যে কি। তাদের উদ্দেশ্যে রবিন মিয়ার বার্তা, প্রয়োজনে আপনারা জায়গা জমি বিক্রি করে তারপর ব্রাজিলে আসেন। এখানকার ফুটবল সংস্কৃতি, ইকোসিস্টেম, কিভাবে ফুটবল ডেভেলপ করা যায় সেটা আগে শিখেন, এবং সেটা নিজেদের পকেটের টাকায়, কোনো সরকার থেকে অনুদান নিয়ে নয়। এরপর আপনারা চাইলে ব্রাজিলে আসুন, আর্জেন্টিনায় আসুন। আপনারা আগে নিজে খরচ কইরা, নট গভর্নমেন্টের টাকা, আমরা টাকা না, নিজেরা টাকা দিয়া ব্রাজিল আসেন বা আর্জেন্টিনা আসেন, আইসা আগে কাজ শিখেন। কোন পদের কি দায়িত্ব, সেখানে কি কাজ করতে হবে সেটা শিখুন। এখন আপনি জানেন না, কিছুই দায়িত্ব নিয়ে বসে আছেন, তাহলে আপনি কি শেখাবেন? একটা পদের কি ভ্যালু, এক একটা প্লেসের কার কি দায়িত্ব, আপনারা আসেন। আপনার মাথায় নাই মাল। আপনি নিয়ে বৈশা রয়েছেন হইল গিয়া, মনে করেন যে এক ধরনের চিন্তা ভাবনা। ভাই আপনার কাছ থেকে আমি কি পাইবো, আমরা জেনারেশন কি জানবো? এমনকি রবিন মিয়া সবসময় বলেন, আপনাদের থেকে অনেক পোলাপান আছে যারা ফুটবল দেখে ঘাটাঘাটি করে, তারা আপনাদের থেকে ফুটবল ভালো অ্যানালাইসিস করতে জানে। বা পোলাপান আছে না যারা ফুটবল নিয়ে মনে করেন যে কাজ করে, তারাও আপনাদের অনেকের কাছ থেকে ভালো জানে ফুটবল নিয়ে। হামজা চৌধুরী আসার পরে তার পাসের ধরন, শটের গতি কিংবা রিসিভ করার কৌশল কেমন সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। একটা খেলোয়াড়কে বেটার অ্যানালাইসিসের মাধ্যমে বের করে নিয়ে আসতে হবে। সেটা কি আসলেই বাফুফের কর্তারা জানে? হামজা বাংলাদেশে আসলে হামজার পাসিং সিস্টেম দেখছেন, খেলা কি জানেন? ছোটবেলা থেকে এটা ম্যাথমেটিক্স, পুরা স্ট্র্যাটেজি। ও জানে কোথায় কোন টাইমে কোন বলটা দেওয়া লাগবে। মানে একটা প্লেয়ার ফুটবলের মধ্যে তার হাইট কত, তার পাসিং স্পিড কত, তার কতটুকু স্পেস নিয়ে দাঁড়ানো লাগবে। এই ভিডিওটা আগের হলেও রবিন মিয়ার বার্তাটা ছিল ক্লিয়ার। একজন পরিচালক যখন নিজেই একটা বিষয় সম্পর্কে অবগত নন, তিনি আসলে অন্যকে কি শেখাবেন, কিভাবে শেখাবেন? কারণ তিনি নিজেই তো জানেন না। আমরা বাংলাদেশের যারাই ফুটবল নিয়ে অ্যানালাইসিস করতেছেন, বললাম তো ভাই, আপনারা আগে শিখুন। রবিন মিয়ার এই বক্তব্যটা আসলে শুধু আবেগের না, এটা বাংলাদেশের ফুটবলের দীর্ঘদিনের বাস্তব চিত্র। মাঠের ঘাস থেকে উঠে আসা সমস্যাগুলো না বুঝে শুধু টেবিলের উপর বসে সিদ্ধান্ত নিলে কখনোই একটা দেশের ফুটবল এগোতে পারবে না। ইউরোপ বা দক্ষিণ আমেরিকার দেশগুলো যেখানে গ্রাসরুট লেভেল থেকে খেলোয়াড় তৈরি করে, সেখানে আমরা এখনো খুঁজে বেড়াই শর্টকাট সাফল্য। অথচ একজন খেলোয়াড়ের টেকনিক, গেম সেন্স, পজিশনাল ডিসিপ্লিন এসব তৈরি হয় বছরের পর বছর সঠিক গাইডলাইন আর পরিকল্পনার মাধ্যমে। রবিন মিয়া যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো, ফুটবল চালাতে হলে আগে ফুটবল বুঝতে হবে। শুধু পদবি থাকলেই দায়িত্ব পালন করা যায় না। যারা সিদ্ধান্ত নিচ্ছে তাদের যদি খেলাটার গভীরতা সম্পর্কে ধারণাই না থাকে, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে তারা কি দিক নির্দেশনা দিবে? এখন সময় এসেছে বাস্তবতা মেনে নিয়ে শেখার, নিজেদের সীমাবদ্ধতা স্বীকার করার এবং সত্যিকারের ফুটবল সংস্কৃতি গড়ে তোলার। শেষ পর্যন্ত কথা একটাই, বাংলাদেশের ফুটবল বদলাতে হলে মানসিকতার পরিবর্তন জরুরি। শুধু পদবি ধরে রেখে দায় এড়িয়ে গেলে হবে না, বরং মাঠের বাস্তবতা বুঝে শিখে নতুন প্রজন্মের জন্য সঠিক পথ তৈরি করতে হবে। আজ যারা সিদ্ধান্ত নিচ্ছে তাদেরই আগে শিখতে হবে ফুটবলটা কিভাবে বাঁচে, কিভাবে বড় হয়। না হলে প্রতিভা থাকবে, স্বপ্ন থাকবে, কিন্তু সাফল্য আসবে না। এখন সময় দোষ চাপানোর না, সময় নিজেদের বদলানোর। কারণ সঠিক মানুষ সঠিক জায়গায় না থাকলে কোনো দেশের ফুটবল কখনোই এগিয়ে যেতে পারবে না। আপনি কি রবিন মিয়ার কথার সাথে একমত? আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।